ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগের পরেই অশান্ত খেজুরি। তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, দখল। খেজুরির পাটনা, কন্থিবাড়ি, আলীচকে তৃণমূলের কার্যালয়ে দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে। ঋত্বিক, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে খেজুরির এই মিয়ামোড়, রায়লাচক এবং কন্ঠিবাড়ি এবং এইসব যে এলাকার যে তৃণমূলের আঞ্চলিক পার্টি অফিসগুলো রয়েছে, গতকাল রাতে বেশ কয়েকজন ওই জায়গায় হামলা চালায় এবং তারা বিজেপির সঙ্গে যুক্ত এবং তারা ওই সমস্ত পার্টি অফিসে ভাঙচুর চালায়। তৃণমূলের যে সমস্ত ফ্ল্যাগ লাগানো ছিল তা ছিঁড়ে ফেলা হয় এবং তারপরে সেই জায়গায় বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে এই সমস্ত পার্টি অফিস দখলের চেষ্টা চালায় বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ। এবং এই অভিযোগের ভিত্তিতে আজ সকাল থেকে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা খেজুরির মিয়ামোড় এলাকায় পথ অবরোধ করে বেশ খানিকক্ষণ বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে পুলিশের আশ্বাসে এই পথ অবরোধ ওঠে। যদিও কিন্তু বিজেপির পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তাদের দাবি করা হচ্ছে যে এটা পরিকল্পিত একটা ছক এদের, কারণ এইভাবে অশান্ত করে খেজুরকে পুনরায় বিজেপির উপরে যাতে হামলা শানানো যায় তার জন্য এটা পরিকল্পিত হামলার ছক তৃণমূলের পক্ষ থেকে। বর্তমানে এই দুই রাজনৈতিক দলের বাতানুবাদে গরম এখন হচ্ছে খেজুরি এবং সেই সঙ্গে সঙ্গে বেশ খানিকটা উত্তেজনা রয়েছে এলাকায়। এখনো পর্যন্ত পুলিশ কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করেনি বা আটকও করেনি। ধন্যবাদ ঋত্বিক। মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। এবার কি করবেন তিনি? 21 বিধানসভা ভোটের আগে শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগে উল্লসিত বিজেপি শিবির। শুভেন্দু বিজেপিতে এলে লাভ হবে বলে স্বীকারও করে নিয়েছে তারা। অন্যদিকে শুভেন্দুর বিষয়ে এখনো আশা ছাড়তে নারাজ তৃণমূল নেতৃত্ব। যদি শুভেন্দু বাবু আমাদের পার্টিতে আসতে চান, জয়েন করতে চান, নিশ্চয়ই আমরা সমাদরে তাকে নিয়ে নেব। আমি এখনো পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেনি। শুভেন্দু যদি আমাদের সাথে যোগ দেয় তাহলে আমাদের পক্ষেও ভালো, ওর পক্ষেও ভালো। বৃহস্পতিবার হুগলি রিভার ব্রিজ কমিশনারের চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন। শুক্রবার ছাড়লেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব। সেই সঙ্গে ইস্তফা দিলেন পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব থেকে। শুভেন্দু অধিকারীর পরপর পদক্ষেপে তাঁকে ঘিরে জল্পনা নতুন মাত্রা পেয়েছে। এখন রাজনৈতিক মহলে যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে তা হলো, খুব শিগগিরই কি তৃণমূলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করবেন তিনি? তারপর কি পা বাড়াবেন বিজেপির দিকে? এটা শেষে শুরু হলো টিএমসির, পার্টিটাই উঠে যাবে। কারণ যে ধরনের স্বৈরাচারী আর অত্যাচারী শাসন আর পার্টি চলছে, এটা পশ্চিমবাংলার মতো গণতান্ত্রিক প্রিয় সমাজে চলতে পারে না। আমাদের লোকেরা যাদের সঙ্গে যোগাযোগ আছে তারা যোগাযোগ রেখেছেন। যদি শুভেন্দুবাবু আমাদের পার্টিতে আসতে চান, জয়েন করতে চান, নিশ্চয়ই আমরা সমাদরে তাকে নিয়ে নেব। আমাদের অনেক নেতা, সৌমিত্র খান যিনি ওই পার্টি থেকে এসেছেন, মানে ওনার মতো লড়াকু লোক, তাকে আমরা জায়গা দেবো। शुभेंदु जी इसलिए नाराज थे कि भाईको के द्वारा कोयला माफिया को संरक्षण दिया जा रहा है, गोल्ड माफिया को संरक्षण दिया जा रहा है, काऊ माफिया को संरक्षण दिया जा रहा है, जिससे टीएमसी की छवि खराब हो रही। पर शायद ममता जी अपने भाईको को समझा नहीं पाई और इसी से नाराज होकर शायद शुभेंदु जी ने इस्तीफा दिया, ऐसा मुझे जानकारी मिली है। पर यदि वो आते हैं तो भारतीय जनता पार्टी मजबूत होगी और उनका भी जो सम्मान है वो भारतीय जनता पार्टी उसका ध्यान रखेगी। তৃণমূল অবশ্য এখনো শুভেন্দুর উদ্দেশ্যে বার্তা দিয়ে চলেছে। এখনো যদি না যায় তাহলে খুশি হব, কিন্তু দল আপন মনে এগিয়ে চলবে। তৃণমূলকে ভাবতে হবে না জেতার ব্যাপারে বা সরকার তৈরি করার ব্যাপারে গালে হাত দিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমাদের একটা মমতা ব্যানার্জি আছে। শুভেন্দু অধিকারী কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন? 8 ও 9 ডিসেম্বর কলকাতায় থাকবেন জেপি নাড্ডা। তিনি ফেরার 7 দিন পর রাজ্যে আসবেন অমিত শাহ। তখন কি সে সময় বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু? সেই জল্পনাও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। শুভেন্দু অধিকারীর মানভঞ্জনে তার সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পরও আশা ছাড়ছেন না তিনি। যতক্ষণ উনি পার্টিতে আছেন আশা করব এবং চেষ্টা চালিয়ে যাব, এটাই দলের নির্দেশ আমার প্রতি। ওর সাথে কথা বলে পজিটিভ মনে হয়েছে। ও আগেও বলেছে যে আমি পার্টি ছাড়বো না। এই প্রজন্মের শুভেন্দু হচ্ছে গণ আন্দোলনের ফসল। সুতরাং শুভেন্দু যদি আমাদের সাথে যোগ দেয় তাহলে আমাদের পক্ষেও ভালো, ওর পক্ষেও ভালো। শুভেন্দুকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছে সিপিএম কংগ্রেসও। শুভেন্দু অধিকারী তৃণমূল দলের একটা স্তম্ভ ছিল। অকাজ কুকাজ অন্যায় তাকে দিয়ে করিয়েছে মমতা ব্যানার্জি। সে জননেতা ছিল, তাকে বিরোধী দল ভাঙানো নেতায় রূপান্তরিত করেছে মমতা ব্যানার্জি। তৃণমূল দল তাসের ঘরের মতন ভেঙে পড়তে চলেছে। তৃণমূল পার্টির অন্তর্জলী যাত্রা
শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত বিরোধী দল ভাঙিয়ে রাজনীতি করাটা পশ্চিমবাংলায় নতুন কালচার তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। এখন কি তার নিজের গড় ভাঙছে এটা টের পাচ্ছেন? এই দল ভাঙাভাঙি করে সকালে তৃণমূল, বিকেলে বিজেপি, কালকে তৃণমূল, আজকে বিজেপি ইত্যাদি ইত্যাদি, ধার দিলাম বিজেপিকে, বিজেপির প্রশ্রয়ে বেঁচে থাকলাম, টিকে থাকলাম। জেলে থাকার কথা তো, যাদের জেলে থাকার কথা তারা মাতব্বরি করে বেড়াচ্ছে। এই দল ভাঙাভাঙি খেলাতে আমাদের কোনো আগ্রহ নেই। সব মিলিয়ে শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়ার পর তার পরবর্তী পদক্ষেপ ঘিরে জল্পনা আরো জোরালো হলো। সুমন ঘরাই, কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।